স্বাগত BDV24.com এ ব্রেকিং নিউজের সাথে আছে আমি মোস্তফা কামাল। পশুদের মুখে দাড়ি লাগানোর ঘটনায় কারা জড়িত, অনুসন্ধান চলছে স্বরাষ্ট্র উপদেষ্টা। এবারের শারদীয় দুর্গাপূজায় সারা দেশে 793টি পূজা মণ্ডপে পশুদের মুখে দাড়ি লাগানোর ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি জিডি হয়েছে, অনুসন্ধান চলছে, তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আজ রোববার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, এসব ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই ধর্মীয় নেতাদের জানানো হয়েছে, তাদের সঙ্গে আলোচনা হয়েছে, তারা এই বিষয়ে সহযোগিতা করছেন। প্রতিটি ক্ষেত্রে জিডি করা হয়েছে, কারা কারা এই ঘটনায় জড়িত সে অনুসন্ধান চলছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং দুর্গাপূজার মণ্ডপে পশুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত হয়েছিল। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং পূজা মণ্ডপে পশুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের চক্রান্ত হয়েছিল। এ সংক্রান্তের পেছনে ফ্যাসিস্টের দোসরদের মদদ ছিল, যা ইতিমধ্যে প্রতীয়মান হয়েছে। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, পার্শ্ববর্তী একটি দেশে প্রতিমা তৈরির সময় প্রধান উপদেষ্টাকে নিন্দনীয়ভাবে উপস্থাপন করা হয়েছে, অন্যদিকে এখানে পশুরের মুখে দাড়ি লাগানোর কাজটিতেও তাদের যোগসূত্র দেখা যাচ্ছে। গোয়েন্দা সংস্থার পরামর্শদারিও দুর্গাপূজার জন্য গঠিত কমিটির সহযোগিতায় কুচক্রীদের চক্রান্ত সরকার নস্যাৎ করতে সক্ষম হয়েছে। পার্বত্য চট্টগ্রামের ঘটনা প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যে ধর্ষণের অভিযোগ নিয়ে এত তুলকালাম, সেই ঘটনা মেডিকেল প্রতিবেদনে আলামতি পাওয়া যায়নি। সেনাবাহিনী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও পাহাড়ি বাঙালির সহযোগিতায় সুষ্ঠুভাবে ষড়যন্ত্র মোকাবেলা করা গেছে। এরই মধ্যে পার্বত্য জেলায় অবরোধ প্রত্যাহার করা হয়েছে, 144 ধারাও প্রত্যাহার করা হয়েছে। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা একটি পূজা মণ্ডপে পশুরের মুখে দাড়ি লাগিয়ে ধর্মীয় বিভেদ ও সাম্প্রদায়িক উস্কানি এবং সহিংসতা সৃষ্টির পায়তারা করেছিল। এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীর ইন্ধনও ছিল, কিন্তু তাদের ষড়যন্ত্র সফল হয়নি। গতবারের মতো এবারও শান্তিপূর্ণভাবে নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গা উৎসব। বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর পবিত্র কোরআন অবমাননার অভিযোগ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বিষয়ে অনুসন্ধান চলছে। ব্রেকিং নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ। BDVnews24.com চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।